হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে যেরকম আমরা সবুজ চকচকে করে রাখবো, তেমনি কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য পরিমাণে ফুল ফল সবজিতে কিন্তু ভরিয়ে রাখবো। বন্ধুরা, আমরা বাগানে বিভিন্ন রকম ফার্টিলাইজার গাছে ইউজ করে থাকি আমাদের গাছগুলোকে সুন্দর করবার জন্য, গাছে প্রচুর পরিমাণে ফুল ফল সবজি আনবার জন্য। বন্ধুরা, আমাদের বাড়িতেই আছে এমনই একটি ম্যাজিক দ্রবণ, যে দ্রবণ গাছে প্রয়োগ করলে গাছে নাইট্রোজেন থেকে শুরু করে, ফসফরাস থেকে শুরু করে, পটাশিয়াম থেকে শুরু করে বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টস এবং বিভিন্ন পুষ্টির উপাদান আমাদের কিন্তু প্রত্যেকটা গাছে ভরপুর মাত্রা পাবে। সেটি হচ্ছে আমাদের এরকম সবজির খোসা। বন্ধুরা, এই সবজির খোসাকে আমরা বিভিন্নভাবে আমাদের বাগানে ব্যবহার করতে পারি। আমরা বিভিন্নভাবে বাগানে ব্যবহার করে আমরা কিন্তু বাগানকে সুন্দর এবং আরও জৈবভাবে আরও কিন্তু সুন্দরময় করে তুলতে পারবো। বন্ধুরা, গাছের বৃদ্ধি বিকাশ যেরকম হবে এবং তার সাথে সাথে গাছগুলো কিন্তু শক্তিশালী হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ করে দেখো না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানীদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর তোমরা আপডেট পাও। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখিনি যে এই সবজির খোসা অর্থাৎ ম্যাজিক দ্রবণটিকে আমরা আমাদের বাগানে ব্যবহার করে কি কি বেনিফিটস আমরা আমাদের গাছ থেকে পাবো এবং এই দ্রবণকে কি কি রূপে ব্যবহার করব আমরা এক পলক দেখিনি। বন্ধুরা, প্রথমে যে আমরা কাজ করব, এই সবজির খোসা থেকে আমরা একটা তরল লিকুইড সার তৈরি করে আমাদের গাছে দেবো। তাই তোমরা যে কোনো একটা বালতি বা পাত্রের মধ্যে এরকম সবজির খোসাকে কন্টিনিউয়াস তোমরা জলের মধ্যে ভিজিয়ে একটা জৈব সার তৈরি করবে। এরকম কলার খোসা এবং বিভিন্ন সবজির খোসাকে তোমরা কিন্তু করবে। আমি যেমন কলার খোসা আলাদাভাবে করেছি এবং সবজির খোসাকে আমি কিন্তু আলাদাভাবে করে নিয়েছি, কারণ কলার খোসার মধ্যে শুধু পরিমাণে পটাশ আমরা পাবো এবং এই সবজির খোসার মধ্যে পটাশও থাকবে, সাথে নাইট্রোজেন বেশি পরিমাণে পাবো, ফসফরাস বেশি পরিমাণে পাবো এবং তার সাথে মাইক্রো নিউট্রিয়েন্টসও পাবো। এইবার আমরা এই দুটোকে আমরা যে কোনো একটা পাত্রের মধ্যে 1 থেকে 2 লিটার ভালোভাবে আমরা ছেঁকে নেব। বন্ধুরা, ছেঁকে নেবার পর আমরা এতে আরও 10 লিটারের মতো প্লেন জল দিয়ে দেবো। 10 লিটার প্লেন জলের সঙ্গে আমরা ভালো করে মিক্স করে নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা গাছে আমরা কিন্তু এইভাবে দিয়ে দেবো। এটা যদি আমরা করতে পারি প্রত্যেক 10 দিন অন্তর বা 7 দিন অন্তর, আমাদের গাছগুলো যেরকম শক্তি সবল উঠবে, আমাদের গাছগুলো যেমন সবুজ সতেজ থাকবে, তেমনি কিন্তু আমাদের প্রত্যেকটা গাছে, আমি তোমাদের দেখালাম আমার বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু ভরপুর মাত্রায় ফুল ফল সবজিতে ভরা থাকে। বন্ধুরা, প্রত্যেকটা মুহূর্তের জন্য এই খাবার তোমরা যদি গাছে প্রয়োগ করে থাকো, সব সময় তোমাদের বাগানে ফুল ফল সবজি ভরে থাকবে। বন্ধুরা, এই ফ্রি ফার্টিলাইজারের মাধ্যমে বন্ধুরা আমরা এরকম সবজির খোসাকে দ্বিতীয়ভাবে আমরা কিভাবে বাগানে ব্যবহার করব। আমরা লিকুইড খাবার তৈরি করবার পর যে খোসাগুলো থাকে, সেই সমস্ত খোসাগুলোকে ফেলে না দিয়ে আমরা রোদে হালকাভাবে শুকিয়ে নিয়ে আমরা যদি এরকম টবের মাটিতে ভালোভাবে এরকম বিছিয়ে দিই বা টবের মাটি খুশে আমরা যদি এরকম সবজির খোসাকে চারদিক থেকে দিয়ে রাখি, গাছ কিন্তু এক্সট্রা পুষ্টি এই সবজির খোসা থেকে পাবে। বন্ধুরা, এতে কিন্তু বর্ষাকালেও কোনো রকম প্রবলেম হবে না। তার কারণ হচ্ছে আমরা সবজির খোসাকে শুকিয়ে নিয়ে ব্যবহার করছি। বর্ষাকালে কাঁচা সবজির খোসা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না, তাহলে ফাঙ্গাল প্রবলেম হতে পারে। তাই আমরা এরকম সবজির খোসাকে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা যদি টবের মাটিতে বর্ষার আগেও দিয়ে দিতে পারি, আমাদের গাছের কিন্তু ভালো বৃদ্ধি বিকাশ, বর্ষার জল পাওয়ার পরেও কিন্তু বন্ধুরা ভরপুর মাত্রায় কিন্তু পুষ্টি পাবে। বন্ধুরা, আমরা অনেকেই মিক্স সার আমরা কিন্তু কিনতে পারি না। তাই আমরা যদি এই খাবার ভালো করে শুকিয়ে নিয়ে টবের মাটিতে বর্ষার আগে দিতে পারি, মিক্স সারের মতো কাজ করবে এই সবজির খোসাও। বন্ধুরা, বিনে পয়সায় গাছের পুষ্টি বাড়িয়ে তুলবে কিন্তু এই সবজির খোসা। বন্ধুরা, আমরা তৃতীয় পদ্ধতিতে এই সবজির খোসা দিয়ে এমন একটি জৈব পদ্ধতিতে মাটি তৈরি করব, যে মাটিতে আমরা যে কোনো গাছ প্রতিস্থাপন করলে সেই গাছে খুব কম সময়ের মধ্যে ফুল ফল যেরকম আসবে, তেমনি কিন্তু গাছের বৃদ্ধি দুগুণ হবে। বন্ধুরা, আমরা বাইরে বাজার থেকে যে সমস্ত ভার্মি কম্পোস্ট, গোবর সার পয়সা দিয়ে কিনে নিয়ে আসি, আমরা বিনে পয়সাতেই এই সমস্ত পুষ্টি উপাদান আমরা এই মাটি থেকেই পেয়ে যাব। সবজির খোসা সারের মাধ্যমে আমরা মাটি তৈরি করে
তো চলো আমরা দেখিনি কিভাবে মাটিটা তৈরি করব আমরা। বন্ধুরা, আমরা প্রথমে একটা টবের মধ্যে কিছুটা পরিমাণে মাটি দিয়ে দেবো। এরপর আমাদের ফেলে দেওয়া এরকম ভাসি ভাতকে আমরা এর উপর থেকে আমরা ভালো করে চারদিকে ছড়িয়ে দেবো। এটা করবার পর আমরা এর উপর থেকে আবার কিছুটা পরিমাণে প্লেন মাটি দিয়ে আমরা এর উপর থেকে সামান্য পরিমাণে 1 মুঠোর মতো নিম পাতা এর উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো, যাতে কোনো রকম পোকার মাকড় যাতে এতে না হয়। এরপর আমরা সবজির খোসাকে এর উপর থেকে দিয়ে আবার প্লেন মাটি দিয়ে আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমরা কিন্তু এটাকে পাত্রটাকে ঢেকে রেখে দেবো ঠিক 25 দিন। 25 থেকে 30 দিন আমরা ঢাকলে আমাদের কিন্তু একটা জৈব এরকম মাটি তৈরি হয়ে যাবে বন্ধুরা। আর এই মাটিতে আমরা যে কোনো গাছ যদি প্রতিস্থাপন করি, সমস্ত গাছ খুব কম সময়ে যেরকম বৃদ্ধি বিকাশ পাবে, তেমনি প্রত্যেকটা গাছে ফুল দেবে বন্ধুরা। তো এই পদ্ধতিতে তোমরা সবজির খোসাকে বাগানে ব্যবহার করো, বাগানের বিভিন্ন গাছের বৃদ্ধি বিকাশ, ফুল ফল দেখে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে বন্ধুরা বাগানের ম্যাজিক সারে।